আসসালামু আলাইকুম সবাইকে বিডি লাইফ সলিউশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো হ্যাচারিতে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যে ডিমগুলো সেট করা হয় সেগুলো মেশিনে সেট করার পূর্বে কীভাবে গ্রেডিং করা হয়, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কীভাবে ট্রেতে বসানো হচ্ছে এই বিষয়ে। সাধারণত আমরা বাজারে যে ডিম কিনে খাই সেগুলো বলা হয় টেবিল এগ, আর যে ডিম হ্যাচ করে বা বাচ্চা ফোটানো হয় সেগুলোকে হ্যাচিং এগ বলা হয়। তো এগুলো ট্রেতে 150 পিস করে হ্যাচিং এগ বসানো হচ্ছে। ডিম বসানোর সময় অবশ্যই মনে রাখতে হবে আপনার ডিমটা যেন ভাঙা না থাকে, বাঁকা না থাকে, খোসা পাতলা না থাকে। এবং অনেক সময় দেখা যায় চুল ফাটা ডিম বলা হয়, হালকা ফাটা, এগুলো খুব সাবধানের সহিত আপনি আলাদা করে শুধুমাত্র ভালো ডিমগুলো হ্যাচিংয়ের জন্য দেবেন। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ডিম দেওয়ার সময় ডিমের যে ভোঁতা অংশ সেটা যেন সবসময় উপরে থাকে আর চোখ অংশ নিচের দিকে থাকে। কারণ উপরের অংশে এয়ার স্যাক থাকে, যেদিক দিয়ে ডিমের ভিতরে যে ভ্রূণ থাকে সে শ্বাস প্রশ্বাস, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড সারের কাজটি করে থাকে। এছাড়া ডিমের পুরো শরীর জুড়ে প্রচুর পরিমাণে পোর বা ছিদ্র রয়েছে, সেগুলো দিয়েও এই ভেন্টিলেশনের কাজ করে থাকে। ডিম যদি আপনি এসি রুমে স্টক করে থাকেন তাহলে বের করার সময় অবশ্যই ভালো ফ্যান দিয়ে বাতাস প্রবাহিত করবেন, তা না হলে ডিমের সোয়েটিং হবে, ডিম ঘেমে যাবে, ফলে এখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হবে এবং আপনার ডিম পচে যাবে, বাচ্চা ফুটবে না। ডিমগুলো সেট করার সময় অবশ্যই আরও খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন খুব দ্রুত নড়াচড়ার ফলে এর ভিতরে ডিমের যে চ্যালাজা রয়েছে কুসুমকে ধরে রাখে সেটি ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে সেই ডিম থেকে আর বাচ্চা ফুটবে না। এবং ডিমগুলো ধরার আগে যারা কাজ করবে তাদের হাত যেন পরিপূর্ণভাবে জীবাণুনাশক দিয়ে ওয়াশ করা হয় সেটা খেয়াল রাখবেন। ট্রেগুলো যেন পরিষ্কার থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ডিম যেন উল্টা না থাকে, চোখ অংশ কখনো যেন উপরে না যায়, তাহলে হ্যাচ কমে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি যারা হ্যাচিং ডিমের সাথে জড়িত তারা অনেক কিছু জানতে পারছেন। ধন্যবাদ সবাইকে।